বাবরের অপেক্ষায় হাজারো নেতাকর্মীরা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন জিয়াউর রহমানের মাজারে, এবং তিনি জিয়াউর রহমানের মাজারে এসে শ্রদ্ধা জানাবেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং মাজার জিয়ারত করে কিন্তু আসলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং সেই জায়গা থেকে কিন্তু নেত্রকোনার বিএনপির জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী মহিলা দল থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু এসেছেন। তার যেই সমর্থক রয়েছে নেত্রকোনায়, সমর্থকরাও কিন্তু আসলে এসেছেন তাকে একবার দেখার জন্য, কিন্তু আসলে এই সময় এসেছেন। এবং নেত্রকোনার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনেই কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তাকে সাথে করে নিয়ে কিন্তু জিয়াউর রহমানের মাজারে আসছেন। এবং যেই নেতাকর্মীরা কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, তারা কিন্তু বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এবং বাবরের যেই ব্যানার রয়েছে, স্টোন প্লে কার্ড রয়েছে, সেই প্লে কার্ড নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু এসেছেন, সমর্থকরাও কিন্তু এসেছেন। এবং আপনারা জানেন দর্শক, 2000 RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন, সেভেন সিস্টারের বিরুদ্ধে যখন তিনি কথা বলেছিলেন, তখন ভারত কিন্তু আসলে ঠিক কিছুটা কিন্তু লড়বড় হয়ে গিয়েছিল। সেই বাবরকে কিন্তু আসলে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে কিন্তু যাবজ্জীবন কারাগারে কিন্তু রাখা হয়েছিল বিগত স্বৈরশাসক সরকার থেকে কিন্তু আসলে। এবং সেই জায়গা থেকে কিন্তু এখন এই মুহূর্তে নতুন বাংলাদেশে এবং আসার পরেই কিন্তু আসলে বাবরকে আবারও কিন্তু আসলে তাকে কিন্তু বেকসুর খালাস করা হয় এবং কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু তার কাগজপত্র কিন্তু আসলে আসে। এবং সকালে কিন্তু তার কাগজপত্র আসার পরে দুপুর 2টার দিকে কিন্তু তার কাগজপত্র যে রয়েছে, যে জামিনের যে কাগজপত্রগুলো রয়েছে, যাচাই বাছাই করেই কিন্তু আসলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং নেত্রকোনার নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং স্টোন প্লে কার্ড নিয়ে কিন্তু আসলে যেই পুরো জিয়াউর রহমানের যে মাজারটি রয়েছে, পুরো জিয়াউর রহমানের মাজারে ব্যানার দিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু জানান দিচ্ছেন। এবং বাবরকে যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, তখন বাবরের যেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি ছিল, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি কিন্তু বাবর কিন্তু অনেকটা কিন্তু আসলে দেশের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু তার যে সমর্থকরা রয়েছে, একে একে করে সমর্থকরাও কিন্তু আসছেন জিয়াউর রহমানের মাজারকে কিন্তু আসলে তারা কিন্তু তাকে একবার দেখার জন্য কিন্তু পুরো যে জিয়া উদ্যান রয়েছে, জিয়া উদ্যানের নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জয় দিনের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা জিয়াউর রহমানের যে মাজার রয়েছে, সেই মাজারে কিন্তু আসলে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে আসবেন এবং তাকে শেষবারের মতো কিন্তু দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু আসছেন। এবং ব্যানার নিয়ে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে, ঢাকা উত্তর মহানগর, ঢাকা দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা কিন্তু আসলে এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে আসছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জিয়াউর রহমানের যেই মাজার সমাধিটি রয়েছে, মাজার সমাধির সামনেই কিন্তু নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। পুরো জিয়াউর রহমানের যেই মাজার সমাধি, জিয়া উদ্যানের যে মাজার সমাধি রয়েছে, এখানে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পুরো জিয়াউর রহমানের যে জিয়া উদ্যানের মাজারে কিন্তু হাজারো নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু অপেক্ষা করছেন বাবরের কখন তিনি আসলে জিয়াউর রহমানের যে মাজারে আসবেন। এবং সেই অপেক্ষায় কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় কিন্তু আসলে তারা চেয়ে আছেন।